আসসালামু আলাইকুম। ইফতারের টেবিলে স্পেশাল আইটেমগুলো কিন্তু সবার নজর কাড়ে। তো আমিও আজকে ডিম আলুর চপ বানাচ্ছিলাম। তো ভাবলাম আমার এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো প্রথমেই আমি ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এবার আমি এগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, আর একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর আমার পুস্কুটাও চলে এসেছে আলু আর ডিম খাওয়ার জন্য। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেই সাথে কাঁচা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, আরও দেব চিলি ফ্লেক্স। এবার এই সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই রেসিপিটা আমি সেই 2016 সাল থেকে করি, আর এই রেসিপিটা যেই একবার খায় সে এটার ফ্যান হয়ে যায়। তো আলু ভর্তা বানিয়ে আমি কিন্তু সরাসরি চুলায় চলে এসেছি। সরিষা তেলের ভিতরে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু ভর্তাটাকে দিয়ে দিয়েছিলাম। আলু ভর্তাটাকে তেলের সাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম স্বাদে ম্যাজিক মশলা, আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম বিট লবণ। তো আমি আবারও নাড়াচাড়া করে সব কিছু একটু ভালোভাবে মিলিয়ে এখানে দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার পানিটা যাতে ভালোভাবে শুকিয়ে যায়, তাই ধনেপাতাটা একটু আগেই দিয়ে দিতে হবে। তো একদম সব কিছু ভাজা ভাজা হয়ে গিয়েছে, প্যানের গা ছেড়ে দিয়েছে। এবার আমি আলু ভর্তাটাকে একটা পাত্রে তুলে নিব, আর ঠান্ডা হওয়ার জন্য কিছু টাইম রেখে দিব। তো এখন আমি ডিমগুলোকে 4 টুকরো করে নিব। আপনারা চাইলে ডিমগুলোকে 2 টুকরো করে নিতে পারেন, আবার আস্তেও রাখতে পারেন, পুরোটাই আপনাদের ইচ্ছা। আর এখন ডিমের উপরে দিয়ে দিব চাট মশলা এবং বিট লবণ। এবার আলু ভর্তাগুলোর উপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পেঁয়াজ বেরেস্তা। এবার ভালোভাবে সব কিছু মিলিয়ে নিব। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে আলু ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার এই আলু ভর্তাটাকে ছোট ছোট কয়েকটা ভাগে আমি ভাগ করে নিব। তো এবারে একটা করে আলু ভর্তার ভাগ নিব, আর ডিমগুলো ভিতরে দিয়ে সম্পূর্ণটা খুব সুন্দরভাবে কভার করে দিব। এই কাজটা একটু চেপে চেপে করবেন, যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে। আর এই যে বিট লবণটা দিলাম না, এটার কারণে এই ডিম আলুর চপটার স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। তো সামান্য একটু আলু ভর্তা রয়ে গিয়েছিল, এটা দিয়ে আমি শুধু একটা আলুর চপ বানিয়ে নিলাম। তো এইভাবে আপনারা আলুর চপ বানিয়েও কিন্তু পুরো মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এবারে আমি কিছুটা আটা বা ময়দার ভিতরে অল্প অল্প করে পানি এবং একটু লবণ দিয়েছিলাম, একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে আটার ব্যাটারের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন, তবে আটার ব্যাটারটা দিলে রেজাল্টটা একটু ভালো আসে। তা আমি এবার সবগুলো আলুর চপকে খুব সুন্দরভাবে কোট করে নেব। একটা প্রপার রেসিপি ভিডিও দেখাতে গেলে ভিডিওগুলো অনেকটাই লং হয়ে যায়, তো এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি সবগুলো ডিম আলুর চপকে একইভাবে কোট করে নিব। আর আপনারা যারা এই ডিম আলুর চপটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে চান, তারা এভাবে কোট করার পরে এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারবেন 8 থেকে 10 দিনের মতো। যেহেতু এখানে ডিম এবং আলু আছে, তাই আমি বেশি দিন সংরক্ষণ করতে বলবো না। তো আমি এটাকে সেট হওয়ার জন্য ঘন্টা 2-1 জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এরপরে আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একদম গরম তেলে ভেজে নিব। তো আমি আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিব। আপনারাও আপনাদের কালার পছন্দ মতো ভেজে নেবেন। এই ডিম আলুর চপগুলো উপর থেকে একদম ক্রিসপি, আর ভিতর থেকে মোমের মতো নরম। তো আমি একটা আলুর চপ কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতে কেমন হয়েছে। এভাবে সসের ভিতরে একটু ডিপ করে মুখে পুরলেই মনে হয় যেন কোনো একটা স্বর্গীয় সুখ লাগতেছে। তো আপনারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যারা ভিডিওর শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।